আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, ওয়েলকাম টু আই সলিউশন। দিস ইজ সৈয়দ নজরুল ইসলাম। যারা মালয়েশিয়া আসতে চান এবং যারা মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাস করে আসতেছেন, তাদের বৈধ হওয়ার জন্য সেই দেশের সরকার একটি প্রোগ্রাম চালু করেছেন। সেই প্রোগ্রাম সম্পর্কে আমি আপনাদের সম্মুখে কিছু তথ্য তুলে ধরব। সেই প্রোগ্রামের নাম হচ্ছে লেবার রিকলিব্রেশন প্রোগ্রাম, অর্থাৎ শ্রমিক পুনর্নির্মাণ কর্মসূচি, অর্থাৎ বৈধ হওয়ার কর্মসূচি। এই প্রোগ্রামটা আপনার আগেও ছিল, সেটা শেষ হয়েছে 31শে ডিসেম্বর 2022। আবার এই প্রোগ্রামটা নতুন করে চালু হয়েছে 27শে জানুয়ারি থেকে শুরু করে 31শে ডিসেম্বর 2023 পর্যন্ত এই প্রোগ্রামটা চলবে। এই প্রোগ্রামের মাধ্যমে গত বছর বাংলাদেশের প্রায় 2 লক্ষেরও বেশি লোক বৈধ হয়েছেন, অর্থাৎ যারা অবৈধ ছিলেন তারা বৈধ হয়েছেন। এই বছরও আশা করা যায় বাংলাদেশের প্রায় 2 লক্ষেরও বেশি লোক বৈধ হওয়ার সম্ভাবনা আছে। যদিও সেই দেশে অবৈধভাবে বাংলাদেশিরা কত লোক বসবাস করে আসতেছেন আমাদের কোনো ধারণা নেই। তারপরও বলা যায় এই বছর প্রায় 2 লক্ষেরও বেশি লোক বৈধ হওয়ার সুযোগ পাবেন। অর্থাৎ যারা স্টুডেন্ট বিষয়ে, অর্থাৎ ট্যুরিস্ট বিষয় এবং কাজের বিষয়ে যাওয়ার পরেও অবৈধ হয়ে গিয়েছেন, তারা বৈধ হওয়ার সুযোগ পাবেন। অর্থাৎ এই বৈধ হওয়ার পরিকল্পনার মূল লক্ষ্যই হচ্ছে সেই দেশের বিভিন্ন খাতে যারা অবৈধভাবে কাজ করে আসতেছেন তাদেরকে বৈধ করার জন্যই এই কর্মসূচিটা সেই দেশের গভর্নমেন্ট চালু করে আসছেন। কারা কারা বৈধ হতে পারবেন এবং কোন কোন খাতের লোকজন বৈধ হতে পারবেন সেটাও সেই দেশের গভর্নমেন্ট আপনাদেরকে জানিয়ে দিয়েছেন। সবাই বৈধ হতে পারবেন, বিশেষ করে যাদের ক্রিমিনাল রেকর্ড নেই, অর্থাৎ ইমিগ্রেশনে যাদের ক্রিমিনাল রেকর্ড নেই তারা ছাড়া সবাই বৈধ হতে পারবেন। সেটা কি কি খাত থেকে বৈধ হতে পারবেন? বিশেষ করে নির্মাণ, উৎপাদন, খনিজ এবং খনন, সেবা খাত, গৃহকর্মী, কৃষি এবং বাগানে যারা কাজকর্ম করে আসতেছেন অবৈধভাবে তারা বৈধ হতে পারবেন। অর্থাৎ এইসব খাতকে ওরা প্রাধান্য দিয়েছেন। তারপর অন্যান্য খাত থেকেও আপনারা বৈধ হতে পারবেন, অর্থাৎ যাদের ক্রিমিনাল রেকর্ড নেই তারা ছাড়া সবাই বৈধ হতে পারবেন। এবং এই বৈধ হওয়ার তালিকায় শীর্ষে অবস্থান করতেছে বাংলাদেশ, তারপরে ইন্দোনেশিয়া। সেই দেশের সরকার বাংলাদেশ থেকে প্রচুর ওয়ার্কার রিক্রুট করে আসতেছে বিভিন্ন বছর। এই বছরও সেই দেশের সরকার প্রচুর লোক রিক্রুট করবে বাংলাদেশ থেকে। ওরা বাংলাদেশকে একটা প্রাধান্য দিয়ে আসতেছে বহু বছর যাবৎ। আর বৈধ হওয়ার ক্ষেত্রে তাদের বয়স হতে হবে 18 থেকে 49 বছর, অর্থাৎ এই বয়সের মধ্যে তারা বৈধ হতে পারবেন। এই বয়সের উপরে হয়ে গেলে তারা বৈধ হতে পারবেন না, অর্থাৎ 50 বছর হয়ে গেলে আপনারা বৈধ হতে পারবেন না। এবং যারা বৈধ হওয়ার জন্য আবেদন করবেন তাদের জন্য কিছু ফি নির্ধারণ করে দেওয়া হয়েছে। আর সেই ফির পরিমাণ হচ্ছে আপনার 1500 রিঙ্গিত, মালয়েশিয়ান 1500 রিঙ্গিত, অর্থাৎ বাংলাদেশি টাকার প্রায় 38,000 টাকা। আর এর পাশাপাশি মেডিকেল এবং আদার্স ফি মিলে 3,000 রিঙ্গিতের উপরে। যারা মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাস করে আসতেছেন তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ। তা আপনারা লিগেল হওয়ার পাশাপাশি ভালো কিছু করার চেষ্টা করেন, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। আর বিশেষ করে যারা বাংলাদেশের শিক্ষিত লোকজন তারা যদি বাংলাদেশে কিছু করতে পারেন তাহলে ওকে। আর যদি মনে করেন যে না, বাংলাদেশে করার মতো সুযোগ নেই, আপনারা মিডল ইস্ট কি আর মালয়েশিয়া, আপনারা এটাকে ছোট না ভেবে আপনারা চলে আসেন এইসব দেশে। আসার পরে আপনাদের দক্ষতা, যোগ্যতা, শিক্ষা এইসব দিয়ে আপনারা এইসব দেশে ভালো কিছু করতে পারবেন, এটা আমার বিশ্বাস। কারণ কি, আপনাদের অভিজ্ঞতা আছে, শিক্ষাগত যোগ্যতা আছে। এটা দিয়ে আপনারা যদি কোনো কিছু করার চেষ্টা করেন ইনশাল্লাহ সফলতা অর্জন করতে পারবেন।
দেখা যাচ্ছে আপনি বাংলাদেশে বসে আছেন, আপনার জীবন থেকে সময়টা নষ্ট হয়ে যাচ্ছে, অথচ কিছুই করতে পারতেছেন না। এই ছোট না ভেবে আপনারা মিডল ইস্ট হোক, মালয়েশিয়া হোক, আপনারা চলে আসেন। এইখানে আপনারা ভালো কিছু করতে পারবেন এবং কি তার পাশাপাশি আপনারা উন্নত দেশে আসার জন্য চেষ্টা করতে পারেন, বিশেষ করে ইউরোপে। যেহেতু বাংলাদেশ থেকে মুভ করা খুব কঠিন ইউরোপে, তাই আপনারা মিডল ইস্ট হোক, মালয়েশিয়া হোক, আপনারা আসেন। আসার পরে আপনারা উন্নত দেশে আসার জন্য চেষ্টা করতে পারেন এবং কি আপনাদের দক্ষতা যোগ্যতা দিয়েও আপনারা ওই সব দেশে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারতেছেন বা পারবেন যদি আপনারা চেষ্টা করেন। এরকম অনেকেই করতেছে। তো আপনারা এই সব দেশকে ছোট চোখে না দেখে আপনারা চলে আসেন, অর্থাৎ নাইমার থেকে কানামা ভালো। অর্থাৎ আমি বাংলাদেশে কিছু করতে পারতেছি না, তার থেকে যদি এইসব দেশে এসে আমি কিছু করতে পারতেছি, এটা একটা সুসংবাদ। অর্থাৎ এইসব দেশে এসে আমি কিছু করতে পারতেছি বৈশা থাকার চেয়ে। তারপরে ইচ্ছা করলে আপনারা এইসব দেশে এসে ব্যবসা করতে পারতেছেন, ভালো জব করতে পারতেছেন, এখান থেকে ভালো আর্ন করতেছেন। তো এটা খুবই ভালো দিক। তো আপনারা আসতে পারেন। তো আপনারা ওই ছোট না ভেবে আপনারা মিডল ইস্টে বা মালয়েশিয়া যে কোনো দেশে আসার জন্য চেষ্টা করেন, বাকিটা আল্লাহ ভরসা। সম্মানিত ভিউয়ার্স, আসুন আমরা নামাজ পড়ি, রোজা রাখি, সৎ কাজ করি, সৎ উপার্জন করি। আমরা কারো উপকার করতে না পারি, কারো সাহায্য করতে না পারি, আমার দ্বারা আপনার দ্বারা কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেই চেষ্টা আমরা করব। এবং আজ হোক কাল হোক আমাদের মৃত্যুবরণ করতে হবে, আমাদের মৃত্যুবরণ করতে হবে। তাই এই আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য আমরা চেষ্টা করি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।